নমস্কার বন্ধুরা, আমি পিঙ্কি। আজকে যে ভিডিওটা করব, আপনার পার্টনারের মনে আপনার জন্য কি চলছে, ঠিক আছে? আপনারা নো কন্ট্যাক্ট সিচুয়েশন, কন্ট্যাক্ট সিচুয়েশন বা যে কোনো সিচুয়েশনেই থাকতে পারেন। কার্মিক, টুইন ফ্লেম বা সোলমেট কানেকশনে থাকতে পারেন। ম্যারিড, আনম্যারিড, এক্সট্রা ম্যারিটাল যে কোনো রিলেশনে থাকতে পারেন। রিডিংটা জেনারেল রিডিং, কালেকটিভ রিডিং, টাইমলেস রিডিং। যখনই দেখছেন রিডিংটা হতে পারে, যদি আপনাকে আপনার মনে হচ্ছে যে রিডিংয়ে অনেক কিছু ম্যাচ করছে, হতে পারে কিছু জিনিস হয়তো ডিভাইন আপনাকে দেখাতে চাইছে, ঠিক আছে? তো চলুন স্টার্ট করে দিই রিডিংটা। তো ফার্স্ট অফ অল আমি আপনার এনার্জিটা দেখব। প্রত্যেক দিন যেটা দেখি আপনার এনার্জি আমি এখানে দেখে তারপরে আপনার পার্টনারে কি চাইছে বা কি ভাবছে সেটা দেখব। আপনার মনে এই মুহূর্তে কি চলছে সেটা আমরা আগে দেখে নিই। আপনার মনের ভিতর এখন এই মুহূর্তে কি চলছে? আপনার মনের ভিতর এই মুহূর্তে কি চলছে? সিক্স অফ কাপ, মুন, এম্পারার, দ্য ফুল, টু অফ ওয়ান্ডস অ্যান্ড এসছে নাইন অফ পেন্টিকল। ওকে, তো যেটা দেখতে পাচ্ছি আমি এখানে এসছে ফোর অফ সোর্স। হতে পারে এই মুহূর্তে না আপনি একটা রেস্টিং মোডে আছেন। রেস্টিং মোড মানে আপনি নিজের থেকে নেই, আপনার হয়তো এই মুহূর্তে প্রচণ্ডভাবে টায়ার্ডনেস লাগছে বা খুব বেশি মনে হচ্ছে যে আর কিছু কাজ করব না, মাথাটা ভারী ভারী লাগছে। এটা ইউনিভার্সের তরফ থেকে কিছু হতে পারে, চক্রা হিলিং বা বডি যে নেগেটিভ এনার্জিটা সেটা বার করে দেওয়া হচ্ছে। কিছু জিনিস হয়তো আপনার হচ্ছে এই মুহূর্তে, অনেকেরই আছে। এই যে নিউ মুন, ফুল মুন গেল, নতুন বছরে আসতে চলেছে আবার নিউ মুন, তো সেইটার একটা এফেক্টও এখানে কাজ করছে। তো এই মুহূর্তে যেটা দেখতে পাচ্ছি পার্টনারের জন্য, পার্টনারকে মিস করছেন না বললে ভুল, মিস করছেন হয়তো মাঝে মধ্যে। তাকে একবার ট্রু কলারে বা হোয়াটসঅ্যাপে বা ফেসবুকে গিয়ে গিয়ে চেকও করেন সে অনলাইন হলো কি না। এইটা দেখার জন্য না যে সে অন্য কারোর সঙ্গে অনলাইনে বসে আছে বা কার সঙ্গে কি করছে সেটা দেখার জন্য না, বাট সে কেমন আছে, সে অনলাইন হলো কি না সেটা দেখার জন্য হয়তো অনেকেই এখানে যান। এই মুহূর্তে আপনি বুঝতে পারছেন না, একটা সেপারেশন তো আছে। মুনের কার্ড যেহেতু দেখতে পাচ্ছি, থার্ড পার্টি সিচুয়েশন তো আছে। থার্ড পার্টি সিচুয়েশন এখানে যে কোনো সিচুয়েশন হতে পারে, আপনাদের মধ্যে মতবিরোধ হতে পারে, কোনো থার্ড ব্যক্তি হতে পারে, ফ্যামিলি হতে পারে, মাদার ইস্যু হতে পারে। যে কোনো জিনিস এখানে আপনাদের মধ্যেখানে একটা চলে এসছে, যেখানে হয়তো একটা ডিসঅ্যাপয়েন্টমেন্ট ফিল করছেন আপনি, ঠিক আছে? একটা ডিসঅ্যাপয়েন্টমেন্ট, একটা কষ্ট ফিল করছেন। আপনি হয়তো এটাও ফিল করছেন যে আপনার পার্টনার যে অরিজিনাল রূপটা আপনাকে কখনো দেখায়নি, বারবার আলাদা আলাদা ফেস, মিনিটে মিনিটে কথা, মানে এখন একটা কথা বললো, বিকেলে একটা কথা অন্য বললো, আজকে এখন কমিটমেন্ট কিছু ব্যাপারে দিল, মানে বিয়ের কমিটমেন্ট বলছি না, নর্মাল কিছু কমিটমেন্ট যে আজকে তোমার সঙ্গে যাবো বা ফোন করবো তোমাকে, তুমি সন্ধ্যের সময় রেডি থেকো, তোমাকে ফোন করবো বা কিছু, গায়েব। বা আপনি কিছু জানতে চাইলেন, খুব বললো আজকে রাতে বা সকালে কথা বলে যে হ্যাঁ খুব মিষ্টি মিষ্টি করে কথা বললো, কালকেই দেখছেন তার এনার্জি একটুও পেলেন না, সে একদম টোটালি গায়েব হয়ে গেল। তো এই জিনিসগুলো দেখে দেখে আপনি বলতে গেলে ঠকে গেছেন, কারণ আপনি নিজের নিজের ঘরের এম্পায়ার। আপনার শুধু এই লাভ রিলেশন শুধু নয়, আপনার হতে পারে পরিবারের দায় দায়িত্ব। দেখুন, টাকা পয়সা দিয়ে দায় দায়িত্ব বলছি না, পরিবারের রেসপন্সিবিলিটি। আপনি একজন মেয়ে হলেও রেসপন্সিবিলিটি, ঘরের কাজ, বাইরের কাজ, ঠিক আছে? আপনি হতে পারেন কোনো বিজনেস অনার হতে পারেন বা কিছু, বা আপনি হয়তো ঘরের জন্য খাটছেন, ঘরের ঘরের অন্য সোর্স আপনি একাই। আপনার বোন থাকতে পারে, বোন, ভাই বোন, দিদি থাকতে পারে, মা বাবার বা ছেলে মেয়ে, যদি আপনি যদি আছেন, ছেলে মেয়ে যদি আপনার আছে, তো তার দায়িত্ব, লেখাপড়ার দায়িত্ব। তো একটা আপনার এইদিকে তো একটা টেনশন ক্রিয়েট হয়। সিঙ্গেল থাকলেও নিজের লাইফটাকে কিভাবে আমি গ্রোথ করব, পড়াশোনা হয়তো করছেন, নিজের লাইফের আপনি ডিসিশন নিজেই নেন। তো নানান রকম জিনিস আপনার মাইন্ডে চলছে। একটাই জিনিস না যে আপনি সবসময় এই ব্যক্তি কি করছে না করছে সবসময় ফোকাস করবেন, এই করবেন, মানে এখানে পিস পাচ্ছে না। সবসময় তো দোনামোনা দোনামোনা দোনামোনা, একটা যে শান্তি, যে একটা লাভ রিলেশন হলো, ভাই লাভ হলো, সাপোর্ট করছে, সাপোর্ট না করলেও তুমি আছো আমার সঙ্গে, তুমি একটা নর্মাল রিলেশনে, নর্মাল একটা রাস্তায় চলো, সেই জিনিসটা আপনার সঙ্গে হচ্ছে না।
বারবার এখানে শুরু তো হয় খুব মজার সঙ্গে, খুব আনন্দের সঙ্গে শুরু তো হয় নিউ বিগিনিং ফুলের এনার্জিতে, বাট এন্ডিংটা উনিই করেন বা এমন কিছু জিনিস সেই একই প্যাটার্ন বারবার রিপিট হয়ে যায় আপনাদের লাইফে। ইমোশনালি হয়তো খুব বেশি হয়তো সরিও হয়তো আপনার কাছে আসে, ইমোশনালি আসেও আপনার কাছে, বাট একই প্যাটার্নে রিপিট হতে থাকে, যে রিপিট মানে একই সাইকেলে ঘুরতে 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 একই জিনিস মানে এবড়ো খেবড়ো করতে করতে এখন ক্লান্ত হয়ে গেছেন, আপনি বুঝতে পারছেন না এখন কি করব। এই ব্যক্তিকে চুজ করা উচিত নিজের লাইফের জন্য, কারণ এই ব্যক্তি আপনার লাইফে কোনো হ্যাপিনেস তো ক্রিয়েট করছে না, বরং আপনার কষ্টটা আরও বাড়িয়ে দিচ্ছে। ওয়েটিং মোডে তো আছেন, আপনি চাইছেন উনি আপনাকে কল মেসেজ করুন, বাট কল করলেও অনেকে আবার উঠাচ্ছেন না, সেটাও আমি দেখতে পাচ্ছি। প্রচণ্ড রাগ একটা ভিতর থেকে জন্মাচ্ছে, ফ্রাস্ট্রেট হয়ে যাচ্ছেন, রাগটা আবার নিজের জন্য। অনেক সময় হয়তো আপনার পার্টনার এইটা বলেছিল, হয়তো ওইখানে আমি দেখতে পাচ্ছি যে আমি রিলেশন রাখবো বাট আমি কোনো কমিটমেন্টে থাকবো না। শুরুতে হয়তো বলেছিল, আপনি হয়তো খুব এফোর্ট করেছেন, খুব এফোর্ট হতে পারে, এই কথাটা ট্রিগার দিতে পারে আপনাদের। তো প্রথমে আমি সরি চেয়ে নিচ্ছি আপনাদের কাছ থেকে, কারণ যেটা অনেকেরই সঙ্গে ঘটেছে, এটা এখানে কার্ডেই এসছে, অনেকের সঙ্গেই ঘটেছে যে আমি তোমার সঙ্গে সব কিছু করবো, সব আদান প্রদান করবো, সব কিছু করবো, যখন আমার মর্জি আসবো, যখন মর্জি যাব, বাট আমি কোনো কমিটমেন্টে থাকবো না। আর আপনি হয়তো একসেপ্টও করেছিলেন, কারণ আপনি ভালোবাসেন তাকে, আপনি ভেবেছিলেন আপনার ভালোবাসায় সেই ব্যক্তি হয়তো চেঞ্জ হয়ে যাবে একটা টাইমে, বা অনেকের কমিটমেন্ট অলরেডি করেও ছিল যে আমি তোমাকেই বিয়ে করব, বাট এতদিন হয়ে গেল, হতে পারে এটা 9 বছরের সম্পর্ক, 2 বছরের সম্পর্ক, বাট কমিটমেন্ট বলেছিল, মুখে বলেছিল, বাট অ্যাকশন কিছু করেনি উনি, কোনো অ্যাকশন নাই উনার। ঠিক আছে, মুখে বলা যে করব, অ্যাকশন যদি না মিলে তাহলে তো হয়ে গেল না, বা কমিটমেন্ট সব কিছুই ছিল, বাট যে রিলেশনে যে একটা সুকুন পিস, যে সাপোর্ট, ইমোশনাল সাপোর্ট বলুন বা আদার্স সাপোর্ট বলুন, সেটা পাননি। তো একাই আপনি নাইট অফ পেন্টিকেলের এনার্জিতেই শুরু থেকে 9 বছর রিলেশনে একাই টেনে যাচ্ছেন, একাই আছেন, এখানে কোনো কিছু কেউ এখানে আসেইনি, যে জোড়া বলে যে একটা ফিলিং আসে না, জোড়ায় আছি আমি, জোড়ায় একটা ভালোবাসা, লাভ বার্ড যেটাকে বলে, সেই ফিলিংসটা না। হ্যাঁ, নিজের লাইফে স্ট্রাগল করছেন, টাকা পয়সা কামাচ্ছেন, যাই করছেন, নিজের এফোর্ট করছেন, সব কিছুই করছেন। আজকে আপনি যদি অনেক টাকার মালিক যদিও হয়ে যান না, তাহলেও আপনার কোথাও না কোথাও একটা মনের মধ্যে ভিতরে ভিতরে কোথাও না কোথাও কষ্ট আছে, যে আমি কখনো না সেই স্বাদটা পেলাম না, সেই জোড়া যে একটা ভালোবাসা, একটা ফিলিংস, যে জোড়া কাপেল যে একটা দুনিয়ায় দেখছি সবাই যাচ্ছে ঘুরছে ফিরছে, আমার লাইফে কোথায় সেটা? আমি তো সেই সুখটাই পেলাম না, আমারটা সবসময় প্রাইভেটই হয়ে আছে, আমার না মা বাবা জানে, না ও তার ফ্যামিলি ঠিক মতো জানে, ফ্যামিলি জানলেও মানছে না বা কিছু, এরকম একটা এনার্জির মধ্যে যদি আপনারা থাকেন, তাহলে গিয়ে আপনি দেখুন রিডিংটা। ওকে, তো ফার্স্ট অফ অল আমি তার এনার্জিটা দেখবো। আপনার পার্টনারের এনার্জিটা আগে দেখবো, এনার্জি কীরকম আছে, কীরকম মুডে তিনি আছেন, বা কী অবস্থাতে তিনি আছেন, বা তার লাইফে কি চলছে। ঠিক আছে, একটা 2-3টে কার্ডের মধ্যে আমরা বুঝতে পারবো তার লাইফে এখন কি চলছে, বা তার মাইন্ডে এখন কি চলছে। ভিক্টরি, ওকে, তো হতে পারে উনি এই মুহূর্তে কোনো জায়গায় সেলিব্রেশন করছেন, বিয়ে বাড়ি তো এই মাসে হয় না, পৌষ মাস, এই মাসে তো হয় না, তো হতে পারে বন্ধুদের সঙ্গে পার্টি, ঘুরতে যাওয়া, পিকনিক করা করছে দেখতে পাচ্ছি। ঠিক আছে, হ্যাঁ, এখানে তো নিজের লাইফে আমি দেখতে পাই, নিজে ওনার লাইফটা দেখছি, এখানে কিন্তু আপনার জন্য কি ফিলিংস এটা দেখছি না আমি, সেটা পরে কার্ডে দেখবো আপনার জন্য কি ফিলিংস আছে। উনি কিন্তু নিজের লাইফে নিজের কোনো কেরিয়ার সংক্রান্ত কিছু, বা পড়াশোনা, বা কোনো কিছু যদি বিদেশ যাওয়ার প্ল্যান বা কিছু জিনিস, এটার জন্য খুব বেশি উনি লাইফের মধ্যে খুব বেশি দেখতে পাচ্ছি স্ট্রাগল করছেন, ভিক্টরি পাওয়ার চেষ্টা করছেন। আই থিঙ্ক অনেকে ভিক্টরি পেয়েও গেছেন, অনেকে নিজের যে ইচ্ছাটা, তার গোলটা হয়তো অনেকে পেয়েও গেছেন, ভালো জায়গায় জব, ভালো কোনো বিজনেস স্টার্ট বা কিছু, সেটা পেয়েও গেছেন অনেকে, সেলিব্রেশনও করছেন আমি এখানে দেখতে পাচ্ছি, বা বন্ধুদের সঙ্গে পিকনিকে ঘুরতে যাওয়া দূরে কোথাও, সেগুলো আমি দেখতে পাচ্ছি। অ্যাকশন নিজের লাইফে উনি ভালোই অ্যাকশন নিচ্ছেন, ভালোই উনি নিজের লাইফটাকে গুছিয়ে বাগিয়ে রাখার চেষ্টা করছেন। অ্যান্ড ম্যাজিক অফ মিরার, কিছু জিনিস ম্যানিফেস্ট করছে, সেটা কিন্তু ওনার হচ্ছে। ঠিক আছে, বাট কোথাও না কোথাও কিছু জিনিস উনি এখনও কনফিউজ আছেন ওনার লাইফে। এবারে দেখবো ওনার মাইন্ডে আপনার জন্য কি চলছে, তারপরে ট্যারো থেকে আমরা দেখবো কি চলছে।
ওকে তো এই কার্ডটা আজকেও এসছে, কালকেও এসেছিল, আজকেও এসছে, কালকে না পরশু এসেছিল রিপাত। আমি আবার সফল করে কার্ডটা চেঞ্জ করার চেষ্টা করছি, ঠিক আছে? তো ট্রান্সফরমেশন হচ্ছে এখন, ঠিক আছে? এটা বলার, আমি তো আর এটাকে হারালে কার্ডটাকে সফল করলেও এটা যাবে না, যখন এসছে তখন এসছে। ওকে, তো ট্রান্সফরমেশন হচ্ছে এখানে, ঠিক আছে? ম্যাজরিটি দেওয়া আছে, ট্রান্সফরমেশন হচ্ছে, ট্রান্সফরমেশন হচ্ছে। আলাদা কার্ডেও একই মিনিংই আসছে, মিনিংটা একই আসছে। তো ম্যাচুরিটি লেভেলেই উনি যাচ্ছেন, ট্রান্সফরমেশন মানেই ম্যাচুরিটি লেভেলেই যাওয়া। তো যেটা দেখতে পাচ্ছি ওনার মাইন্ডে এই মুহূর্তে কি চলছে, দেখুন মাইন্ডে উনি মুভমেন্ট টু মুভমেন্ট নিজের লাইফটাকে উনি মানে এই টাইমটাতে উনি নিজের ইনভেস্ট করতে চায়, ঠিক আছে? এই লাইফটা উনি কোনো মানে এই লাইফ বলছে, এই টাইমটা, এই যে মুহূর্তটা উনি মুহূর্তর সঙ্গে নিজের লাইফটা চলাতে চান। নিজের লাইফে সাকসেস বারবার দেখতে পাচ্ছি উনি কিন্তু এই মুহূর্তে ফোকাস নিজের সাকসেসের, সাকসেস কেরিয়ারে হাইলি ফোকাস আছে, ঠিক আছে? কেরিয়ারে হাইলি ফোকাস আছে, হাইলি ফোকাস আছে এখানে। কারণ কিছু জিনিস বারবার, দুটো কার্ড আমি চেঞ্জ করলাম, এখনই একটা এনার্জি অরিকাল থেকে দেখলাম, এখনই আমি ওসোজেন থেকে দেখছি। উনার লাইফের এখানে ম্যাটারটা এখানে কেরিয়ারের খুব বেশি হাইলি দেখাচ্ছে। কেরিয়ার বা কোনো কিছু ভিক্টরি বা পরীক্ষা বা গভর্নমেন্ট জব বা এমন কিছু জিনিস যেটা ওনার ড্রিম ছিল, সেটাই উনি পেতে চলেছেন। উনি হ্যাপি আছে ভাই, ঠিক আছে? নিজের লাইফে উনি হ্যাপি আছেন, সোর্সের সঙ্গে কানেক্ট, ইউনিভার্স ওনার হেল্প করছে, সোর্সের সঙ্গে কানেক্ট হচ্ছেন, নিজের লাইফটাকে গুছানোর চেষ্টা করছেন। এখানে আপনার জন্য এনার্জি কিন্তু আসছে না, আমি ট্যারো থেকেই দেখছি, এখানে কিচ্ছু এনার্জি আসেনি আপনার জন্য। এনার্জি বুঝাই যাচ্ছে এখানে আপনার জন্য এইটাতে আসেনি কিচ্ছু। আমি ভাবলাম এখান থেকে এনার্জি কিছু নেব, বাট আসছে না, অন্য কার্ড দিকে দেখছি, ঠিক আছে? দেখুন আপনার প্রতি অ্যাট্রাকশন তো আমি দেখতে পাচ্ছি, এখানে একটাই কার্ড এসছে, আপনার প্রতি অ্যাট্রাকশন। নিজের লাইফটাকে ক্রিয়েট করতে চাইছে উনি, কিছু বানাতে চাইছেন নিজেকে, ফোকাসটা ওনার নিজেকে নিজে নিয়ে। সেলফ লাভ করতে উনি ভালোভাবে জানেন, যেটা আপনি জানেন না। নিজেকে কিভাবে সুস্থ করে রাখতে হয়, নিজের মেন্টাল, নিজের ফোকাস, এটা জানেন। তো এখানে দেখুন সব কিছু করলেও উনি অ্যাকচুয়ালি আপনাকে অবজার্ভ করছে দূর থেকে, আপনি কি করছেন না করছেন সেটা কিন্তু দূর থেকে উনি অবজার্ভ করছে। রিডিংটা একটু আলাদা হচ্ছে আজকে, গতানুগতিক একই টাইপের এনার্জি আজকে মনে হচ্ছে না আসেনি। তো যেটা দেখতে পাচ্ছি উনি কিন্তু নিজের লাইফে সব কিছুই অ্যাচিভমেন্ট করছে, বাট ওকে এই মুহূর্তে একটা ডিটাচ ফিল তো আপনার সঙ্গে করছে, কোথাও না কোথাও একটা কোল্ডনেস তো ফিল করছে, কোথাও না কোথাও একটা তার কেটে গেছে, তার কাটা আমরা বলি, তারটা কেটে গেছে ওনার সঙ্গে। আপনার যে সম্পর্কের তারটা 5D লেভেলেও কেটে গেছে মনে হচ্ছে। তো একটা ডিটাচমেন্ট, তো আনকন্ডিশনাল লাভের অভাব তো উনি ফিল করছেন। আপনারও হতে পারে এই মুহূর্তে খুব সাইলেন্ট মনে হচ্ছে, আপনিও যেন ওনাকে ফিল করতে পারছেন না, আপনাকে উনি না ফিল করতে পারছে না। কোথাও না কোথাও একটা ডিটাচমেন্ট, উনি পুরোপুরি ডিটাচমেন্ট ফিল করছে। তো যখনই ডিটাচমেন্ট ফিল করছে আপনার থেকে, তখনই কিন্তু উনি বেস চক্রাতে উনি দেখছেন যে আপনার সঙ্গে উনি কী করেছেন। এই সম্পর্কটা কি আদৌ কোনো বেস ভিত্তিক ছিল, দুজনের কমিটমেন্ট ছিল, লয়ালিটি ছিল, মানে ওনার তরফ থেকে দেখছি ওনার কি ছিল কোনো কিছু লয়ালিটি, কমিটমেন্ট কিছু ছিল? 1 1 1 অ্যান্ড 0, এখানে আমি বলবো 0 থেকে উনি কিন্তু দেখার চেষ্টা করছেন এই মুহূর্তে। উনি খুব বিজি, হয়তো এত বিজি ছিল কেরিয়ারে বা থার্ড পার্টি সিচুয়েশনে, যেটা আপনার সঙ্গে এনার্জি ওনার কাটতে বাধ্য, মানে একটা এনার্জেটিক ও ডিটাচমেন্ট হতে বাধ্য হয়ে গেছে। তো এই মুহূর্তে উনি যখন আপনার এনার্জিতে ফেরার চেষ্টা করছেন, তখন উনি নিজেকে একা পাচ্ছেন, তখন দেখতে পাচ্ছে যে আপনি কিন্তু সামনে নেই এখন, আপনার এনার্জিও কিন্তু উনি পাচ্ছেন না। তো একাকিত্বটা একটা ফিল হচ্ছে, লোনলিনেস, এই যে মানে রং চং দুনিয়াতে, মানে এই যে নানান রকম দুনিয়াতে উনি যে মাইন্ডটাকে একদম গলিয়ে রেখেছিলেন, সেখান থেকে যখন দেখুন মেটেরিয়াল সুখ যেটা আছে না, মেটেরিয়াল সুখ দেয়, আমি জানি মেটেরিয়াল জিনিসপত্র বা মেটেরিয়াল যে আমাদের আর্থে আমরা এসেওছি, এটা তো আমরা অগ্রাহ্য করতে পারি না যে আমরা পৃথিবীতে এসেছি আর মেটেরিয়াল সুখ নেবো না, সেটা তো না। আমাদের টাকাও কামাতে হবে, আমাদের স্পিরিচুয়ালিটির দিকেও যেতে হবে, দুটোতে 50-50 ব্যালেন্সে। এমন না যে পুরো আমরা 3Dতে চলে গেলাম, 5Dকে মানে করলাম, তাহলে আমাদের মানসিক শান্তি থাকবে না। তো উনি কী করেছিলেন না, 3Dটাকে পুরোপুরি এত 3D লজিক্যাল বাস্তবাদী টাকা কামানো হোর বা এত সব জিনিস বা নিজের লাইফের লাক্সারিয়াস ক্রিয়েট বা থার্ড পার্টি সিচুয়েশন এত কিছু ক্রিয়েট করে বসেছিলেন না, তো আপনাকে উনি ভুলে গেছিলেন।
যেহেতু আপনাকে ভুলে গেছিলেন, কোথাও না কোথাও একটা কোথাও ডিটাচ মোডে চলে এসেছিলেন, কথা বললেও সেইভাবে আপনার সঙ্গে একটা আপনি নিজেও হয়তো ফিল করতে পেরেছেন বারবার, সেইভাবে আপনি ওনার এনার্জি বা একটা কেয়ারিং অবস্থা, কেমন যেন হয়তো কথা বলছে, কেমন যেন ডিটাচমেন্টে কথা বলছে, সেই এনার্জিগুলো যেন ওনার পেতেন। তো এই মুহূর্তে উনি যখন ওনার হুঁশ মানে এতদিন যে একটা ঘুরেছিলেন, ঘোর থেকে যখন উঠছেন, তখন দেখছেন উনি নিজেকে একা পাচ্ছেন, সেখানে আপনার এনার্জি কিন্তু কোথাও পাচ্ছেন না। ভালোই আপনি কাঁদছেন, ভালোই ওয়েট করছেন, ভালোই আপনি যাই করছেন, মানে আপনার এনার্জি কিন্তু উনি এই মুহূর্তে পাচ্ছেন না, একদমই পাচ্ছেন না। তো একাকিত্বতা ওনারও ফিল হচ্ছে। ওপেন আপ নিজেকে এই মুহূর্তে মনে হচ্ছে যে না, নিজেকে তো এবারে ওপেন আপ করতে হবে, আবার আপনার কাছে যেতে হবে, আবার আপনার কাছে নিজেকে আগে আগে যদি ভালো ছিল তো ঠিক আছে, নাহলে ভালোভাবে ওপেন আপ করতে হবে। নিজের ভিতরে, মনের ভিতরে যে যে জিনিসগুলো আসছে আপনার জন্য, যে ইমোশনালগুলো আসছে, আপনাকে ওপেনভাবে ভালোভাবে বোঝাতে হবে, না হলে হয়তো আপনি হয়তো ওনার থেকে বেরিয়ে যাবেন। উনি কিন্তু ওনারই ছায়ার সঙ্গে এখন কনফ্রন্টে আছে, মানে নিজেরই ভুলগুলো উনি বুঝতে পারছেন, যে নিজের ছায়ার সঙ্গে উনি এই মুহূর্তে নিজেরই মিরার দেখছেন উনি আপনার মধ্যে। আপনি যদি এখন ইগনোর করছেন ওনাকে, ওনার সঙ্গে কথা বলছেন না, টোটালি কথা বলা একদম বন্ধ করে দিয়েছেন, বা ওনার ফোন মেসেজ তুলছেন না, বা টোটালি ওনাকে এনার্জি মানে ওনার কথা এখন যদি ভাবছেন না, নিজের কাজ নিজের নিয়ে ভাবছেন, নিজেকে কী করে হিলিং করব, নিজেকে কী করে আরও উন্নতি করব, নিজের কেরিয়ারে কী করে ফোকাস করব, এইসব যদি ভাবছেন খুব বেশি, আগে যেমন ওনাকে নিয়ে দিন রাত 24 ঘন্টা কী করে হবে, কী করে হবে, আমার কী করে হবে, আমি কী করে বিয়ে করব, তার সঙ্গে টাইম কী করে কাটাম, পাগল যেমন একটা পাগলামি আপনার যে একটা ছিল, তার জন্য সমস্ত কিছু করা, সে আপনাকে মানে বলতে গেলে তাড়িয়ে দিচ্ছে, তাও আপনি না না আমার তোমাকে চাই, আমাকে তোমাকে চাই, একদম ছুটতেন যেভাবে, সেই জিনিসটা এখন আই থিঙ্ক কিছু মানুষ বন্ধ করে দিয়েছেন এখানে, যাদের এনার্জি আজকে আসছে এখানে। সেইভাবে না, আপনি হয়তো ইউনিভার্সকে প্রে করছেন যে আমাকে এনে দাও আমার কাছে, সেটাও আই থিঙ্ক অনেকে করছেন না। আপনাদের এইটা মাইন্ডসেট হয়ে গেছে, যা হবে হবে, যেটা হবে সেটাই দেখে নেব, আর পারবো না, যদি হওয়ার থাকে গাট ফিলিংস বলছে আসবে আসবে, আমি আর কিচ্ছু এফোর্ট করবো না, তো করবো না, কথা বলবোও না, কথা বলার এনার্জিটুকু আমার নেই, এলেও আমি ফোন কল কিচ্ছু তুলবো না। এই যে একটা এনার্জির মধ্যে যদি আছেন, সেই এনার্জিটা আর এনার্জি একদম কাট করে দিয়েছেন, উনি যদি এনার্জি সেন্ড করছেন নানা রকম, সেই এনার্জিটা যদি আপনি কাট করে দিয়েছেন, তো এই মুহূর্তে না উনি খুব একটা মানে মানসিকভাবে উনি যত এনজয় করছেন নিজের লাইফে, হয়তো গ্রোথ হয়েছে, পজিটিভিটি হয়েছে কেরিয়ার বা থ্রিডিতে, বাট সেই হ্যাপিনেসটা কিন্তু উনি ফিল করতে পারছেন না। হ্যাপিনেসটা ওইগুলোর মধ্যে উনি ফিল করার চেষ্টা করছেন, যে চলো চলো গ্রোথ হয়েছে, চলো এই হয়েছে ওই হয়েছে, হ্যাপিনেস ফিল করি, বাট সেইভাবে কিন্তু উনি এই মুহূর্তে ফিল করতে পারছেন না। উনি কিন্তু মানে একটা কেমন যেন স্যাডো সাইড নিজে দেখতে পাচ্ছেন, নিজে কী ভুল করছে অবজার্ভ করার চেষ্টা করছেন, নিজেকেই অবজার্ভ করার চেষ্টা করছেন উনি, যে উনি কী করেছেন না করেছেন সমস্ত কিছু, যেটা উনি হয়তো বলতে গেলে উনি করেই, মানে আপনাকে কখনো বলেইনি কিছু নিজের কথা, আর নিজেকেই অবজার্ভ করছে যে ওনার কোথায় কোথায় ভুল হয়েছে, কোথায় কোথায় ইয়ে হচ্ছে, কেন আপনি বদলে যাচ্ছেন, কেন ধীরে ধীরে আপনি দূরে চলে যাচ্ছেন, যে আপনি ওনার জন্য একটা টাইমে পাগল ছিলেন, পাগল পাগল মানে লাস্ট পাগল ছিলেন, বললে হয়তো অনেকে রাগ হবে পাগল কেন বলছো, বাট হ্যাঁ সত্যিই ম্যাড ছিলেন আপনি, এক্সট্রিমলি আপনি করেছেন ওনার জন্য, এক্সট্রিমলি লেভেলে ইমোশনাল। তো সেই জিনিসটা তো এখন আপনার মধ্যে তিনি দেখতে পাচ্ছেন না। তো এই মুহূর্তে না নানা রকম জিনিস ওনার মাইন্ডের মধ্যে চলছে, নানান রকম জিনিস উনি মানে খুঁজে পাচ্ছেন না, এবারে কোথা থেকে স্টার্ট করব, আমি কোথা থেকে এই সম্পর্কটাকে স্টার্ট করব, কি করব না করব, কিচ্ছু উনি খুঁজে পাচ্ছেন না। এতক্ষণে এনার্জিটা ক্যাচ হলো, আই থিঙ্ক অনেকেই সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব করুন, যারা আমি খুব একটা বলি না যে সাবস্ক্রাইব করুন, খুব কমই বলি, তাও আজকে আমি বলবো যে এনার্জিটা তো আসছিল না, প্লিজ সাবস্ক্রাইব করুন যারা এখনো করেনি। ওকে, কামিং টুগেদার, এতদিন উনি উনি দেখেনই নাই, ঠিক আছে, উনি এতদিন বারবার দেখার চেষ্টাও করেননি যে আপনার মনের ভিতরে অ্যাকচুয়ালি কি চলছে, বা অ্যাকচুয়ালি সিচুয়েশনটা কি, ঠিক আছে, উনি সবসময় এড়িয়ে গেছেন নিজের ফিলিংসটাও, আপনার জন্য ওনার এত ফিলিংস আছে, এখানে 2 অফ কাপের এনার্জি আছে, ফিলিংসটা পর্যন্ত ফিল করার ভয়ে, মানে ফিয়ার ইস্যুর জন্য ফিলিংসটা বারবার উনি
মানে ফিলিংসটাকে ফিল করতেও উনি ভয় পেতেন, ইগনোর করে যেতেন বারবার, যে না আমি এই ফিলিংসটা ফিল করবো না, তাহলে আমি হয়তো কষ্ট পাবো, না আমি অনেক আগে কষ্ট পেয়েছি, আমি আর এই সিচুয়েশনে যেতে চাই না। হ্যাঁ আমি উপর থেকে সব কিছু করবো, বাট ভিতরে একদম ডিপ ডাউন ইমোশনাল হবো না, ইমোশনাল বাদে আমি সব কিছু করবো। রেসপন্সিবিলিটিও অনেকে নেয়নি, আমি দেখতে পাচ্ছি রেসপন্সিবিলিটিও নেয়নি। ঠিক আছে, তো ইমোশনালটা এখন নিজের ইমোশনালটা বুঝতে পারছে যে আপনাকে উনিও ভালোবাসেন, এই কথাটাই মানে এত আসে, আমি অবাক লাগে। উনি এতদিন রিলেশনে, আপনারা 7 বছর 10 বছরের রিলেশন থেকে উনি এখনো বুঝতে পারেননি যে উনি আপনাকে এত ভালোবেসে ফেলেছেন বা ভালোবাসেন। ওটা কখনো নিজেকে না অ্যাকসেপ্ট করেছেন, মানে এই কথাটা যে আমি ভালোবাসি, না 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 আমি ভালোবাসি না, আমি ভালোবাসতে পারি না, আমি এইসব জায়গায় যাবোই না, আমি তার থেকে দূরে চলে যাই, ভেগে যাই, এইসব জিনিস বারবার করে আছে। এই মুহূর্তে মনে হচ্ছে ইস যদি আমি ওনার এখন থাকতাম, ইস যদি ও আমার সঙ্গে থাকতো, একটা ভালো রিলেশনে, একটা সবাই তো ইমেজ করে তাই না, সবাই তো চায় একটা ভালো রিলেশনশিপ, হেলদি রিলেশনশিপ, হেলদি একটা বাউন্ডারি সবাই চায়, জয় অ্যান্ড স্টেবিলিটি, যেখানে একটা খুশি, মানসিক খুশি, আনন্দ, সেটা উনি অন্য কিছু চক্করে না ট্রু লাভটাকে হারিয়ে ফেলতে বসেছেন, সেটা উনি বুঝতে পারছেন। তো দেখি সিচুয়েশন এখন কি চলছে। সিচুয়েশন এখন কি চলছে গরম গরম সেটা দেখবো। মিউচুয়াল সিচুয়েশন, ঠিক আছে, শুধু ওনারই দেখবো না, দুজনেরই সিচুয়েশনে দেখবো। ওকে, তো এখানে দেখতে পাচ্ছি দুজন দুজনের জন্য ওয়েট করছেন, আর এখানে মানে কি বলবো, নিজের আসল রূপটা আপনার পার্টনার লুকিয়ে রেখেছে। হতে পারে আপনার বা আপনার পার্টনারের দুজনের মধ্যে কেউ, আপনারা যদি ক্রিয়েটিভ পারসন হন, তো আপনার যে ডকুমেন্টস বা আপনি যে জিনিসগুলো ক্রিয়েট করছেন ওগুলো চুরি করে নিতে পারে, তো আপনারা একটু সাবধানে থাকবেন। কার্ডটা প্রায় আছে রোমান্টিক লাভ অ্যাফেয়ার, হতে পারে উনি রোমান্টিক লাভ অ্যাফেয়ারে কোথাও না কোথাও জড়িয়ে গেছিলেন, খুব বেশি বিজি আপনাকে হয়তো শো করছিলেন কোনো কারণে, তো সেই জিনিসগুলোর থেকে উনি এবারে আসছেন, বেরাচ্ছেন, এখানে দেখতে পাচ্ছি। এখনও অনেকে আছেন জড়িয়ে, এখনও আছেন, থার্ড পার্টি সিচুয়েশন কোনো ব্যক্তি দ্বারা এখনও কিন্তু পুরোপুরি এখান থেকে বেরাতে পারেননি। বললাম না খুব বেশি উনি টু বিজি উইনিং, কোনো কিছু জিতার জন্য খুব বেশি উনি উঠে পড়ে লেগেছিলেন আপনাকে ভুলে, তো বা কোনো লাভ রিলেটেডও হতে পারে, থার্ড পার্টির পিছনে খুব বেশি পড়েছিলেন। এই মুহূর্তে এখন দেখতে পাচ্ছি যে নিজের অরিজিনাল মানে উনি বুঝতে পারছেন। হতে পারে আপনি নালে আপনার পার্টনার কেউ এখানে ইয়ে করছেন, কি বলে, অ্যাস্ট্রোলজি রেখেছে দেখাচ্ছে, নাহলে ট্যারো রিডার কারো কাছে যাচ্ছিলেন। উনার ইগোই সব কিছু রিলেশনশিপটাকে ইন্ডের মুখে চলে এসছে, সেটাই বারবার একটাই উনি ভুল করে গেছেন এই রিলেশনে, সেটা উনি বুঝতে পারছেন। ব্যাড কার্মা এই মুহূর্তে ফেস করতে চলেছেন উনি, সেটা উনি কিছু কিছু জিনিস, কিছু কিছু মেমারিজ হতে পারে, ওনার পাস্টের মেমারিজ হতে পারে যেগুলো ওনাকে এখনও হন্ট করে, ট্রমা সাইড এফেক্ট এখনও ওনার মধ্যে আছে বা আপনার মধ্যেও আছে। এই ব্যক্তি আপনাকে যে ট্রমা কষ্ট দিয়েছে সেগুলো উনগুলো এখনও আছে, সেগুলো হিলিং না করলে আপনিও ওই ব্যক্তিকে অ্যাকসেপ্ট করতে পারবেন না। আপনি দেখুন, আপনি হয়তো চান যে সে ব্যক্তি আসুক, আপনি মন থেকে দেখুন, আপনাকে যদি উনি খুব কষ্ট দিয়ে ফেলেছেন, আপনি উনাকে সত্যি করে কি অ্যাকসেপ্ট করতে পারছেন এই মুহূর্তে, এইখানে দাঁড়িয়ে এই রিডিংটা দেখতে দেখতে দেখুন আপনার সোল কি চাইছে যে তাকে পুরোপুরি অ্যাকসেপ্ট করুন, যেখানে আপনাকে এত কষ্ট পেন দিয়েছে। তো আপনি নিজেকে হিল করুন, আর ওনারও হিলিংয়ের প্রয়োজন এখানে, ওনার মনে হচ্ছে সব কিছু শেষ। ঠিক আছে, বারবার এখানে হয়তো ড্রামা হচ্ছে, কিছু হচ্ছে, হুকড আপ, হয়তো উনি হুকড মানে কারোর সঙ্গে হতে পারে ফিজিক্যালে জড়িয়ে গেছিলেন বা কিছু, সেটাও এখানে হতে পারে। তো সেই জিনিসগুলো থেকে উনি বেরাচ্ছেন, এখন আপনাকে পাগলের মতো স্টক করছে যে আপনি কি করছেন না করছেন, ফেক অ্যাকাউন্ট থেকে হয়তো আপনাকে কথা বলার চেষ্টা করছে বা কি করছে না করছে সেটা উনি দেখার চেষ্টা করছেন। অ্যান্ড যে বন্ধুদের বিশ্বাস করে আপনাকে যদি উনি ছেড়েছেন, বন্ধু এখানে হতে পারে কালপিট, সে বন্ধুদের অরিজিনাল চেহারা উনি বুঝতে পারছেন, যে এখানে বন্ধুরা কত ওনার সঙ্গে মাইন্ড গেম করেছে, কত এখানে রিলেশনটাকে খারাপ করার চেষ্টা করেছে। ঠিক আছে, সেগুলো উনি বুঝতে পারছেন এই মুহূর্তে।
তো এবারে আমরা ট্যারো থ্রু দেখবো। দাঁড়ান আরও একটু আমি দেখে নিই, অন্য কার্ড দিয়ে একটু দেখিনি, ট্রু ইমোশনাল দেখিনি কী কী চলছে ট্রু ইমোশনাল আপনার জন্য। ব্যাড কার্মা তো ফেস করতেই হবে। কেউ যদি কারোর ক্ষতি করে মনে করে যে আমি হ্যাপি থাকবো, কার্মা কোনো কিছু বিশ্বাস করেন না করেন, কার্মাতে বিশ্বাস করবেন। কার্মা এমন একটা জিনিস যে আপনাকে দেবেই, সেই জন্য নিজেকে একদম পিওর রাখবেন। ওকে, তো দেখিনি আপনাকে উনি হতে পারে লাভ মেসেজ দেওয়ার নানা রকম ইয়ে হচ্ছে, ওনার মনে হচ্ছে আপনার পার্টনারের এই মুহূর্তে ইগো ডেথ হচ্ছে, ঠিক আছে। স্পিরিচুয়াল মানে স্পিরিচুয়ালিটিতে হতে পারে ওনার অ্যাওয়েকনিং হচ্ছে। অ্যান্ড একটা মনের মধ্যে কার্মা আবার এগেন অ্যান্ড এগেন এসছে, কার্মা ড্রামা এন্ডিং লস মেন্টাল ব্রেকডাউনের মধ্যে দিয়ে আপনার পার্টনার এই মুহূর্তে চলে যাচ্ছে। যে উনি উইন বা কোনো কিছুর জন্য এত বিজি বা কোনো কিছু হতে পারে, দেখুন অ্যাডিকশনে বিজি হতে পারে, ঠিক আছে, জুয়াতে বিজি হতে পারে বা আদার্স কিছু অ্যাডিকশনে বিজি থাকতে পারে। এখানে ফিজিক্যাল অ্যাফেয়ার ওগুলো তো দেখলাম, ওগুলো ছাড়াও ওগুলো যদি সবাইকার ক্ষেত্রে তো এক নয় যে সবাই যদি ফিজিক্যালি ইন্টিমেসির জন্য যাচ্ছে সেটা না, সবাইকারই থার্ড পার্টি আছে কোনো মেয়ে বা ছেলে, সেটা এখানে কোনো কথাই নয়। এক দুজনে হতে পারে, 2-3 জনে হতে পারে, 10 জনে হতে পারে, 3,000-4,000 মানুষের মধ্যে সবাইকার তো হতে পারে না। তো হতে পারে অ্যাডিকশন, বিজনেস, প্রপার্টি এগুলোর মধ্যে বিজি হয়ে গেছে। সেখান থেকে উনি এই মুহূর্তে মনে করছেন যে ওইগুলো সব কিছু না, ওগুলো তো মেন্টাল হেলথ মেন্টাল হেলথটা কোথায়, ওনার পিসটা কোথায় আছে, পিসটা তো আপনার কাছেই আছে। উনি এই মুহূর্তে উইশ করছেন যাতে আপনার কাছে উনি জলদি আসতে পারেন আর আপনি ওনার লাইফে আবার ফিরে আসুন। একটা ডেথ হতে পারে, ওনার ঘরে কারোর ডেথ হয়েছে, যদি না হয় রিলেশনটা একটা নেগেটিভ এফেক্ট পড়েছে সেটা উনি বুঝতে পারছেন। ম্যাসিভ রিগ্রেট, প্রচণ্ড পরিমাণে রিগ্রেট মোডে উনি এই মুহূর্তে আছেন যে কি করলাম, কি করতে কি হয়ে গেল, কি করলাম আমি এখানে, ঠিক আছে, ঠকিয়েছি এখানে, অনেক অনেক ঠকিয়েছি, মিথ্যা কথা বলেছি, অনেক জিনিস আমি মানে উনি ভাবছেন আমি এখানে সেলফিশগিরি করেছি, কিছু করেছি। হতে পারে ফিজিক্যাল অ্যাডিকশন এখানে অনেকের কারোর থাকতে পারে। ব্যাড নিউজ, কিছু ব্যাড নিউজ ওনার লাইফে আসতে চলেছে, ঠিক আছে। ব্যাকস্টেপ এখানে ফেড আপ হয়ে গেছেন কোনো কারণে উনি। অ্যান্ড এখানে যেটা দেখতে পাচ্ছি স্পিরিচুয়ালিটির মধ্যে দিয়ে ইউনিভার্স ওনাকে স্পিরিচুয়ালিটি শেখাবে এবারে, যে দেখেছিস তোকে সুস্থ রাস্তায় আসতেই হবে, তুই কত আর অসুস্থ রাস্তায় যাবি, কত অ্যাডিকশন কত কিছুর মধ্যে দিয়ে যাবি, তোকে ঠিক রাস্তায় আসতেই হবে। ভুল রাস্তায় এই লাইফটা আমি করবো না, যা খুশি তাই করতে পারিস না তুই, তোকে তোর কার্মা ফেস করতেই হবে। ট্যারো থেকে দেখে নি কি ভাবছেন আপনার জন্য। Seven of Cups, Moon, ওকে। তো ট্যারো থেকে দেখতে পাচ্ছি গ্রিড, বটম অফ দ্য ডেক হচ্ছে ডেভিলের কার্ড। দেখুন উনি না খুব বেশি টাকা পয়সা তারপরে হচ্ছে মেটেরিয়াল সুখের পিছন যেতে যেতে আজকে উনি মানে চোখ বাঁধা অবস্থায় অরিজিনালিটি ভুলে গেছেন। গ্রিড, লোভের পিছনে যেতে যেতে লোভ, দেখুন সব কিছুই ব্যালেন্সে ভালো, খুব বেশি কোনো জিনিসই ভালো, বেশি অতিরিক্ত মাত্রায় কোনো জিনিসই ভালো না। তো সেই জিনিসগুলো না ছুটছে এই মুহূর্তে না, উনি প্রচণ্ড পরিমাণে কনফিউজ হয়ে গেছেন ট্যারো থেকে যেটা দেখতে পাচ্ছি। এই মুহূর্তে টোটালি কনফিউজ হয়ে গেছে আপনার পার্টনার। হতে পারে পরিবারের জন্য আপনাকে উনি হয়তো হার্ট করেছেন, পরিবারের কথা শুনে সেটাও হতে পারে।
তো এখানে একটা ডিস্টেন্স তো আপনাদের মধ্যে, উনি ট্যারোতেও আমি দেখতে পাচ্ছি ডিস্টেন্স একটা ফিল করছেন, প্রচণ্ড পরিমাণে ডিস্টেন্স হয়ে গেছে আপনাদের। উনি এই মুহূর্তে সব কিছু ঠিক করতে চান, দৌড়ে আসতে চান, একদম দৌড়ে আসতে চান, দৌড়ে এসে আপনাকে মানাতে চান, অ্যাকশন নিতে চান। এইটা অ্যাকশনের কার্ড, অ্যাকশন নিতে চান। অ্যান্ড আপনাকে ক্ল্যারিটি, অনেক কিছু জিনিস দেখতে পাচ্ছেন স্টেপটা কত বড়, স্টেপগুলো উনি এক ছালাঙেই লাফাতে চাইছেন। মানে উনি অনেক কিছু জিনিস আপনাকে বলতে চান। হতে পারে ফাইট হতে পারে আপনাদের মধ্যে, ঠিক আছে। উনি হয়তো নিজের দিকটা আপনাকে বলবে যে আমি ফেসেছিলাম, আমি বুঝতে পারিনি, তোমারও তো ফোন করা উচিত ছিল, তুমি আমাকে ফোন করনি কেন, তুমি আমাকে মেসেজ করনি কেন, তুমিও তো ভুলে গেছো, ঠিক আছে আমি মানলাম আমি এরকম, তুমিও তো আমাকে মানাতে পারতে, বা তুমিও তো আমাকে কল করতে, তুমি কেন এতদিন গ্যাপ করেছো। আপনি যদি কিছু বলতে যান না, তো হতে পারে এরকম যে তোমার মনে পড়ে না আমাকে, তুমি আমাকে এরকম দেখছো, হতেও পারে আমার কত লাইফে কত কিছু চলে, তুমিও তো করতে পারতে, এইসব জিনিস আপনাকে হয়তো কিন্তু উনি উল্টো ব্লেম দিতে পারে, ঠিক আছে। কিন্তু কারণ উনি খুব বেশি ভালো দেখতে পাচ্ছি গেমার। অ্যান্ড এই মুহূর্তে 2 অফ কাপটা তো কোনো হতে পারে আশেপাশের মানুষের জন্য, মানে একটা যে ভেঙে গেছে সম্পর্কটা, সম্পর্কর মধ্যে একটা নেগেটিভিটি চলে এসছে, সাপ এখানে দেখতে পাচ্ছি নেগেটিভ, মানে থার্ড পার্টি সিচুয়েশন খুব বড় এফেক্ট করেছে। থার্ড পার্টি সিচুয়েশন, থার্ড পার্টি হতে পারে, সিচুয়েশন হতে পারে, মাইন্ড হতে পারে, অ্যাডিকশন হতে পারে, যে কোনো জিনিস একটা বড় এফেক্ট, যেখানে না এখানে আপনি এই মুহূর্তে আর রেডি নন মনে হচ্ছে। মানসিকভাবে বলছি এটা আপনার, আমি বলছি না এখানে এখনো যারা রিডিং দেখছেন রেডি তো আছেন, বাট সোল রেডি নয়। এখানে সোলের কথা আমি বলছি, এনার্জির কথা বলছি। আপনি হয়তো রেডি, উনি আসবেন রেডি, উনি যদি আসেন উনি ম্যারেজের প্রপোজাল সব কিছুই রেডি আছেন, বাট আপনার যে মাইন্ড বা সোল আপনার রেডি নয় নিউ বিগিনিং করতে। সে বলছে না আমার দরকার নেই তোকে, তোকে তোর মতো ব্যক্তিকে আমার আর দরকার নেই নিজের লাইফে, আমি একাই থেকে যাবো সারা জীবন, তাও ভালো আমি তোর মতো ব্যক্তিকে আমি নিজের লাইফে রাখবো না। অনেক সহ্য করেছি, অনেক করেছি, ভালোবাসা যখন এতদিন পাল্টানো না, আমার পাল্টাবারও দরকার নেই। অনেকেরই এগুলো চ্যালেঞ্জ মেসেজ আমার মুখ দিয়ে বেরাচ্ছে, কারণ এখানে উনি বিগিনিং করতে তো চাইছেন, উনি ম্যাজিশিয়ানের এনার্জি আসে, উনি নানা রকমভাবে আপনাকে ম্যানিপুলেট করতে পারে। ম্যানিফেস্টেশনের যদি জানেন না, তো ম্যানিপুলেট ভালোভাবে, ম্যাজিশিয়ান প্লাস ম্যানিপুলেট করতে ভালোভাবে জানেন উনি, যে আপনাকে কোনভাবে কিভাবে আপনাকে কিভাবে নিজেকে মানিয়ে নিতে, মানায় বারবার মানিয়েও নিয়েছে। আর ফার্স্ট নয় যে এইরকম সিচুয়েশনে আপনি আছেন, এর আগেও হাজারবার এই সিচুয়েশন আপনি দেখেছেন নিজের লাইফে, ঠিক আছে। তো উনিও এইভাবেই ভাবছেন যে আপনাকে কিভাবে মানাবো, কিভাবে মানিয়ে আবার নিজের লাইফে নিয়ে আসবো, সেটা নানা রকম প্ল্যানিং করছে এখন বসে বসে, ঠিক আছে। কারণ উনিও স্টাক হয়ে আছেন, উনিও খুশিতে তো নেই, খুশিতে তো নেই। এই যে একটা ইমোশনাল ব্যাগেজ, এই যে একটা বন্ডিং ছিল, বন্ডিংটা ওনার কারণেই যে ভেঙে গেল, খুশিতে তো নেই উনি। হ্যাপিনেস যে এনজয় করছে, এনজয় করছিল মাঝখানে, করছিল, এই যে একটু আগেই দেখলাম এনজয় করার চেষ্টা করছিল, ঘুরতে টুরতেও যাচ্ছে, বাট সেই যে ভিতর থেকে হ্যাপিনেসটা না, সব কিছুই করছে, অ্যাডিকশন সব কিছুই করলেও সেই ভিতর থেকে যে সোল স্যাটিসফ্যাকশন ওনার হচ্ছে না। তো সেই জিনিসটার জন্য আপনাকে তো চাই সোল স্যাটিসফ্যাকশন, একমাত্র আপনি, আপনার গুরুত্ব আপনি নিজে বুঝুন যে উনি কেন বারবার আপনার কাছে আসে। আপনি তো যান, ঠিক আছে, আপনি ওকে ভালোবাসেন বলে আপনি বারবার যাচ্ছেন, উনি কেন আপনার কাছে আসছে? তো এই মুহূর্তে উনি বুঝতে পারছেন যে আপনি এখানে বেরিয়ে গেছেন, আপনার কাছে বিগিনিং করলেও আপনি আর ওনাকে অ্যাকসেপ্ট করবেন না, এটা উনি বুঝতে পারছেন। 8 অফ কাপ যেখানে মানে উনি এটা বুঝতে পারছেন যে আপনি এত খাটার পরেও, মানে এই রিলেশনের জন্য এত খাটলেন, ইনভেস্ট করলেন, টাইম দিলেন, সব কিছু যদি আপনি বেরিয়ে যেতে পারেন বিনা মানে কোনো কিছু চেয়ে, তাহলে আপনার মতো শক্তিশালী ব্যক্তি দুনিয়াতে হয় না, তাই না? আপনি যদি এখানে 7 বছর, 8 বছর, 2 বছর, 2.5 বছর, 4 বছর দিয়েছেন, ফিজিক্যাল, ফাইন্যান্স, তারপরে হচ্ছে যে আদার্স, আপনি ইমোশনাল, টাইমটা সবচেয়ে বড় না, মূল্যবান হচ্ছে সবচেয়ে বড় টাইম আপনি দিয়েছেন, সমস্ত ছেড়ে যদি আপনি এক ঝটকায় ওনার এই এনার্জি থেকে বেরিয়ে যেতে পারেন, তাহলে আপনার মতো শক্তিশালী কোনো ব্যক্তি তো হয় না, বিনা এক্সপেকটেশনে যে ঠিক আছে তুমি তোমার মতো থাকো ভাই, আমি আর পারবো না। তো এইটা উনি বুঝতে পারছেন যে আপনাকে 10 অফ কাপ দিতে হবে, আপনার যে আপনি যেটা ডিজার্ভ করেন সেটা আপনাকে দিতে হবে, না দিলে হয়তো আপনি বেরিয়ে যাবেন। আপনার মধ্যে সেই সাহস, সেই স্ট্যামিনা আছে যেটা ওনার মধ্যে নেই এখনো পর্যন্ত।
অ্যান্ড 3 অফ কাপ, এখানে বন্ডিং করতে হবে আপনার সঙ্গে ইমোশনাল বন্ডিং এখানে রাখতে হবে, নাহলে উনি হ্যাপি হবে না, উনার বড় কারমা লেগে যাবে। কাউকে ঠকিয়ে কখনো উপরে উঠানো যায় না। উনি যদি আপনাকে ছেড়ে অন্য কাউকে চুজ করে ম্যারেজও করে নিয়েছেন না, এই মুহূর্তে একদম হ্যাপি নয়, এখানে লিখে দিতে পারি। দেখুন উনি যদি ইনস্টাগ্রাম বা ফেসবুকে ফটো দিচ্ছে বা কিছু করছে, ওগুলো সব দেখাওয়াটি। ভিতর থেকে উনি নিজেই জানেন উনি কি কোথায় ফেসে গেছেন। ঠিক আছে, উনার এই মুহূর্তে হার্ট ব্রোক সিচুয়েশনে আছেন, কারণ হচ্ছে আপনি এখান থেকে বেরিয়ে যাচ্ছেন বা আপনি এখান থেকে ওনাকে আর চান না। ওকে, এটা দেখতে পাচ্ছি আমি। এই মুহূর্তে ওনার মনে হচ্ছে যাই হোক আমাকে মানাতেই হবে, যাই হোক আপনাকে নিজের লাইফে আনতেই হবে এটা। আচ্ছা, আপনার একটা আমি কার্ড আজকে দেখব যে আপনি কি করবেন। উনি এলে কি আপনি চান, আপনি কি ওনাকে নিজের লাইফে ফিরাতে চান? ইয়েস অ্যান্ড নো। ঠিক আছে, আজকে আমি এটা একজন দেখব, আপনি কি সত্যিই চান উনি এলে আপনি কি করবেন। যারা পার্সোনাল রিডিং নিতে চান হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন, হোয়াটসঅ্যাপ নাম্বারে সমস্ত ডিটেলস দেওয়া আছে। ওকে, যেটা দেখতে পাচ্ছি আপনার প্রচণ্ড পরিমাণে হার্ট ব্রোক আছে এখনো পর্যন্ত। দুটো কার্ড না, এটা তো আলাদা কার্ড বেরিয়েছে। আপনার কিন্তু এখনো পর্যন্ত প্রচণ্ড পরিমাণে হার্ট ব্রোক সিচুয়েশনে আছেন, এখনো পর্যন্ত আপনি হিল নন, টোটালি হিল নন। আপনি তখনই এখানে আপনার যে সোল এখানে বলছে, আপনি তখনই অ্যাকসেপ্ট করবেন যখন উনি আপনাকে এম্পায়ারের সুখ দিবেন, মানে আপনাকে কমিটমেন্ট, প্রপার রেসপন্সিবিলিটি, লয়ালিটি, কমিটমেন্ট দিবে, তখনই আপনি একসেপ্ট করবেন ওনাকে, তার আগে নয়। এখানে আপনার সোলই বলে দিল। আপনার আমি কোশ্চেনটা নিলাম কারণ এখানে অরিজিনালিটি আপনি এখনো কাঁদছেন, এখানে এখন আপনার মানে পেনে একদম মানে হার্ট ব্রোক সিচুয়েশনে আছেন, আপনি এই পেন থেকে এখনো বেরোতে পারেননি। আপনাকে যে কষ্ট, যে একা ফেলে দেওয়া, যে কষ্ট, যে পেন, এখান থেকে কিন্তু আপনি এখনো বেরোতে পারেননি, এখনো চোখের জল আপনার পড়ে। আপনি নিজেকে দেখাচ্ছেন যে আমি শক্ত হয়ে গেছি, আমার আর কোনো যায় আসে না, ডোন্ট কেয়ার এনার্জিতে এসেছেন, সেটা উপর থেকে, বাট ভিতর থেকে কিন্তু এখনো মন কাঁদছে। তো হিল করুন, এখানে আমি বলবো একটু হিল করুন, অ্যাকসেপ্ট করে নিন আপনার সঙ্গে যেটা হয়েছে, সেটা অ্যাকসেপ্ট করে নিন, সরি চান নিজের কাছে, ক্ষমা চান, ইমোশনালি করবেন, এটা ফিলিংস নিয়ে করবেন। এমন নয় যে বললাম কাঠখোট্টাভাবে করলাম হয়ে গেল, সেই রকম না। নিজের সঙ্গে বসবেন 10 মিনিট, 15 মিনিট, 20 মিনিট, 1 ঘন্টা টাইম নিয়ে বসবেন, যেখানে সমস্ত কাজ টাজ করে যে কেউ কল করবে, কেউ ফোন করবে, সেটা না। ফোন বন্ধ করে নিজের সঙ্গে বসুন, পারলে খাতার মধ্যে লিখুন নিজের ইমোশনালগুলো, কান্না পাচ্ছে অঝরে কাঁদুন, যাতে নেগেটিভ কষ্টগুলো বেরিয়ে যায়। অ্যান্ড ক্ষমা চান বারবার নিজের কাছে, যে তার কারণে আপনি নিজেকে কষ্ট দিয়েছেন, নিজেকে বারবার কষ্ট, একবার না 1000বার কষ্ট দিয়েছেন, নিজের প্রতি অপরাধ যেটা গিল্টি আছে সেটার জন্য ক্ষমা চান নিজের কাছে। আর নিজেকে বলুন আই এম সরি, আমি নিজেকে অনেক অনেক নিজের জন্য দুঃখিত, প্লিজ আমাকে মাফ করে দাও। নিজেকে বলুন আমি ভালোবাসি তোকে, ফার্স্টে তোকেই রাখবো, তোর প্রতি কোনো আমি অন্যায় হতে দেবো না, তোর জন্য আমি স্ট্যান্ড নেবো, তোকে আমি কমিটমেন্ট করলাম, লয়াল, আমি তোর জন্য লয়াল হলাম। অ্যান্ড থ্যাংক ইউ জানান নিজেকেই। ঠিক আছে, এইভাবে হিলিংটা করুন, নাহলে না এমন একটা পজিশনে ফেসে থাকবেন না, একটা বাজে সিচুয়েশনে আপনি ফেসে থাকবেন। তার আশা মানে তার রিডিংয়ের আগে কিছু মেসেজ পড়ে রিডিংটা খতম করব আমরা। রিফ্লেকশন, এই মুহূর্তে উনি নিজেরই ভুল বুঝতে পারছেন। রিফ্লেকশন, আপনি ওনার রিফ্লেক্ট করছেন সেটা উনি বুঝতে পারছেন। উনি চাইছেন আপনি ওনাকে আন্ডারস্ট্যান্ড করুন। গিল্টি, এই মুহূর্তে উনি গিল্টি আপনার জন্য, মানে উনি যেটা করেছেন থার্ড পার্টিকে চুজ করে করে বা কিছু, উনি ভয় করছেন যে আপনার বন্ধুরা আপনাকে না ওনার থেকে দূরে করে যায়। আনওয়ার্দি, উনার চেয়ে আপনি অনেক বেটার, উনি আপনার থেকে মাফি চায়,
উনি আপনাকে কনফেস করতে চায়, যেটা সত্যি সেটা বলতে চায়। ওনার মাঝে মধ্যে মনে হচ্ছে যে হয়তো কেয়ার, এখানে কেয়ার জিনিসটা ছিল না আপনাদের মধ্যে। স্যাডো সাইড, আপনি ওনার স্যাডো সাইডগুলো এই মুহূর্তে ট্রিগার করে দিয়েছেন, ঠিক আছে। নেগলেক্ট করেছে, আপনাকে নেগলেক্ট করেছে, সেটা উনি বলছেন যে আপনাকে অনেক হয়তো উনি নেগলেক্ট করে ফেলেছেন। তো অ্যাকশন দেখিনি, অ্যাকশন কি হবে ওনার। আরও কিছু মেসেজ না আমি অন্য ডেক থেকে নেব, এই ডেক থেকে নিই। দেখি কি বলছে। এক্সপেকটেশন, উনি চান যে উনি নিজের মনের ভেতর থেকে উনি বলছেন, মানে ওনার সোল বলছে যে আমি চাই যে তোমাকে যেটা তুমি ডিজার্ভ করো সেটা দিই। উনি আপনাকে ডিসঅ্যাপয়েন্টমেন্ট করতে চান না। আপনার অনেক এক্সপেকটেশন আছে, এখানে অনেক বড় লেটারের মতো দিয়েছে, তো আমি ধীরে ধীরে পড়ে আপনাদের জানাচ্ছি। আপনার জন্য উনি স্ট্যান্ড নিতে যান, উনি ট্রাই করছে স্ট্যান্ড নেবেন সেটার জন্য ট্রাই করছে, বাট পাচ্ছেন না উনি। আপনি আপনাকে বারবার ডিসঅ্যাপয়েন্ট করে উনি খুশি নন, বারবার উনি ভয় পান আপনি ওনার থেকে বেরিয়ে না যান, ঠিক আছে। আপনি ওনাকে ওনার রিয়েল আপনি চিনেন, ওনাকে আপনি ভালোভাবেই চিনেন, এটা আপনাকে বলছে। আপনার থেকে উনি কোনো কিছু হাইড করে রাখতে পারেন না, আপনি ওনার চোখ দেখলে বা ওনার হাবভাবেই সব কিছু বুঝতে পারেন, সেটা বলছে। আপনাদের একটা সোল কানেকশন আছে, সোল টু সোল কনভারসেশন এখানে হয়, সেখানে কোনো মানে কনভারসেশনের প্রয়োজনই নেই। টাইম অ্যাপার্ট এখানে কি বলছে দেখি। এই মুহূর্তে দুজন এমন একটা টাইম চলছে যে দুজন দুজনের উপর, মানে দুজন আলাদা আলাদা হয়ে নিজেদের উপর কাজ করছি বলছে। উনি ভালোভাবে আপনার কাছে আসতে চান, উনি এইভাবে আবার আসতে চান না, আপনাকে আর হার্ট করতে চান না। আরেকটা মেসেজ পড়বো, পড়ে গেল ওটা। উনি বলতে চান আপনি শুধু উনার, ঠিক আছে। উনার অ্যাকশন দেখিনি, উনার কি কি অ্যাকশন হবে, তারপর রিডিংটা আমরা খতম করে দেবো, ঠিক আছে। উনার কি অ্যাকশন নেবেন আপনার জন্য, কি অ্যাকশন উনি নিতে চান আপনার জন্য, কি অ্যাকশন উনি নেবেন আপনার জন্য, কি অ্যাকশন উনি নিতে চান আপনার জন্য, কি অ্যাকশন উনি নিতে চান, কি অ্যাকশন উনি নিতে চান, কি অ্যাকশন উনি নিতে চান, অ্যাকশনটা কি অ্যাকশন নেবে। ওকে, যেটা দেখতে পাচ্ছি উনার লাইফে যে মানসিক যে অবস্থাটা এখন আছে, যে বার্ডেন বা যেটা ওভার থিঙ্কিং বা যে একটা বার্ডেনের মধ্যে আছে, উনি যে রিয়েলাইজেশন করছে ডিপ যে হ্যাঁ আপনার সঙ্গে উনি ভুল করেছেন, বা যে জিনিসগুলো উনি এই মুহূর্তে ভাবছেন, তো সেই জিনিসটা আগে উনি সলভ করার চেষ্টা করবেন। মানে সেই জিনিসটা নিজের যে ভুলটা সেটা হয়তো প্রায়শ্চিত্ত করতে পারেন উনি, ঠিক আছে। অ্যান্ড রেসপন্সিবিলিটি, ঘরের রেসপন্সিবিলিটি বা আদার্স কিছু যেগুলো আছে সেগুলো উনি হয়তো কিছুদিনের জন্য একটু স্টপ করতে পারে। বটম অফ দ্য ডেক হচ্ছে 7 অফ পেন্টিকাল, ঠিক আছে। উনি এইটা বুঝবেন, এটা হয়তো করবেন, যেটা দেখতে পাচ্ছি যে আপনি তো অনেক দিয়েছেন, গিভ অ্যান্ড টেকটা ফার্স্ট অফ অল আপনার সঙ্গে ব্যালেন্সে আনবেন। সেকেন্ড হচ্ছে অ্যাকশনের মধ্যে উনি এটা বুঝতে পারবেন যে লাভ, আমি ভালোবাসি, এটা বললে তো হবে না, এটাকে আমাকে নিভাতে হবে, এটাকে আমাকে প্র্যাকটিক্যাল লেভেলে এটাকে আমাকে করতে হবে। তো সেইটার ভাবনা চিন্তা উনি করবেন, অ্যান্ড আপনাকে অফার দিবেন। ভালোবাসার লাভারের কার্ড আছে, ইমোশনালি ব্যালেন্স থাকবে, কনফেস করবে, অনেক কিছু জিনিস কনফেস করবে, ঠিক আছে। স্টাকনেস থেকে নিজেকে উনি বার করবেন, নিজেকে হিল করবেন। নিজেও দেখুন ওনারও হতে পারে কিছু ট্রমা আছে,
এই রিলেশন থেকেও হতে পারে, আপনিও হয়তো অনেক কিছু বলেছেন, কিছু সেখান থেকে উনি নিজেকে ফ্রি করবে, ফ্রি করে আপনাকে উনি অফার দিবেন, ভালোবাসার অফার এখানে দেখতে পাচ্ছি। নিউ বিগিনিং তো করবেন, ঠিক আছে, নিউ বিগিনিং এখানে দেখতে পাচ্ছি, যেটা উনি কোনোদিনও ঠিকভাবে করতে পারেননি, কোনোদিনও ব্যালেন্স উনি করতে পারেননি। তো নিউ বিগিনিং তো হবে এখানে, ভালোভাবেই নিউ বিগিনিং হতে চলেছে। গাইডেন্স দেখিনি আপনার জন্য, ইউনিভার্স কি বলছে, গাইডেন্স কি বলছে আপনার জন্য, ইউনিভার্স কি বলতে চাইছে। ওকে, তো আপনি যদি কনফিউজ আছেন, আপনার এই মুহূর্তে মনের মধ্যে অনেক কাজ মনে হচ্ছে, এইটা করতে হবে, ওটা করতে হবে, ওটা করতে হবে, এটা করতে হবে, নানা রকম হচ্ছে, তো লিস্ট বানিয়ে সেই কাজগুলো এক এক করে আপনি নিজের লাইফে অ্যাকশন নিয়ে নিয়ে করুন। আপনি নিজের লাইফে অ্যাকশন মানে পার্টনারের পিছনে অ্যাকশন না নিয়ে নিজের লাইফে কী কী অ্যাকশন নিতে হবে সেটা করুন। চেঞ্জকে অ্যাকসেপ্ট করুন। এই মুহূর্তে যদি আপনার নিড চেঞ্জ, ইউনিভার্স দেখাচ্ছে হয়তো একা করে দিয়েছে, বন্ধুরা আপনাকে ব্যাকস্টেপ করছে, সবাই ব্যাকস্টেপ বা সবাই নিজের আসল রূপটা দেখাচ্ছে, তো সেখান থেকে বেরিয়ে যান, অ্যাকসেপ্টেন্স মোডে আসুন। অ্যাকসেপ্টেন্স মোডে না হলে হবে না, অ্যাকসেপ্ট করুন সিচুয়েশনকে, নিজেকে মাপ করুন, যেটা আগেই বললাম। আর এখানে ইউনিয়ন দেখুন, ইউনিয়ন তো আপনাদের ফেটেড, ভাগ্যে আছে, ইউনিয়ন তো হবেই হবে, নিউ বিগিনিং হবেই হবে, ইউনিভার্স সাপোর্ট তো আপনাকে করবেই করবে, বাট আগে আপনি নিজের সাপোর্টটা নিজে করুন, নিজেকে আগে হিল করুন, নিজেকে আগে হেলদি বাউন্ডারির মধ্যে নিজেকে রাখতে শিখুন, ঠিক আছে। অনেস্টির সঙ্গে নিজের সঙ্গে অনেস্ট হন আগে, মানুষের সঙ্গে হওয়ার আগে, মানুষের সঙ্গে তো হতেই হবে, নিজের সঙ্গে আগে হন। নিজের সঙ্গে কাজগুলো কি ঠিক করছেন না ভুল করছেন, নিজের সঙ্গে চালাকি করছেন না নিজেকে ভুল বোঝাচ্ছেন, নিজের মাথাকে ম্যানিপুলেট করছেন। আপনি যে যে জিনিসগুলো নিজের সঙ্গে করছেন সেটা দুনিয়াদারি আপনাকে সেই জিনিসটাই করবে। তো এখানে দেখুন নিজের সঙ্গে আপনি কি করছেন, লিখুন খাতায়, লিখে লিখে সেটা দেখুন নিজের সঙ্গে আপনি কি কি জিনিস করছেন, সামনেওয়ালাও সেই জিনিসটা আপনি দেখছেন। তো নিজের সঙ্গে স্টপ করুন আগে ম্যানিপুলেট করা, নিজেকে ধোকা দেওয়া, নিজেকে চিট করা, নিজেকে কমিটমেন্টে না রাখা, নিজের প্রতি অ্যাকশন না নেওয়া, নিজেকে অ্যাকসেপ্ট না করা, এইগুলো আগে করুন, মানে এইগুলো আগে ঠিক করুন আর কি, শুধরান আগে নিজেকে, ঠিক আছে। অ্যান্ড ম্যানিফেস্টেশন করতে পারেন। এই মুহূর্তে তো ডিসঅ্যাপয়েন্টমেন্ট হয়ে আছেন, ডিসঅ্যাপয়েন্টমেন্ট হওয়ার কোনো, ডিসঅ্যাপয়েন্টমেন্ট না হলে, পেন না পেলে আপনিও গ্রো করবেন না, মনে রাখবেন, ঠিক আছে। ইনটিউশনকে ফলো করুন। একা সবাই আছে এখানে, একা সবাই নিজে জার্নিতে একাই আছে, প্রত্যেক মানুষ এখানে জার্নিতে এসছে, এটা মনে রাখবেন। তো আজকের জন্য এতটুকুই, কালকে আবার দেখা হবে নতুন ভিডিওর সঙ্গে। আচ্ছা, কিছু এঞ্জেল গাইডেন্স নিয়ে নিই, ঠিক আছে। রিলেশনটা সম্বন্ধে ইউনিভার্স কি বলতে চাইছে, ইউনিভার্স কি বলতে চাইছে রিলেশনটার সম্পর্কে, ইউনিভার্স কি বলতে চলছে, কিছু গাইডেন্স ইউনিভার্স থেকেও নিই। ওকে, আনরিকোয়েটেড লাভ, আমি এখনই যেটা বোঝালাম এইটা হতে পারে, যেটা খুব বেশি আপনার তরফ থেকেই গেছে ভালোবাসাটা, ওনার তরফ থেকে আসেনি বলে একটা ওয়ান সাইডেড লাভ আপনার ফিল হয়। তো আপনি আগে নিজেকে ভালোবাসুন, নিজেকে ভালোবাসায় পরিপূর্ণ করুন, ঠিক আছে। আপনার কাছে ভালোবাসা, আপনি যদি নিজেকে ভালোবাসা পুরো পুরো পরিপূর্ণতা করতে পারেন, তাহলে আপনি ভালোবাসা চাইবেন না নিশ্চয়ই, ভালোবাসা আপনি দিবেন। তো এখানে নিজেকে ভালোবাসুন, যেটা আপনি হারিয়েছেন। ডিসেপশান যদি আপনার সঙ্গে হচ্ছে সেটা বরদাস্ত করবেন, আপনার সঙ্গে যদি ডিসেপশান হচ্ছে বা আপনার সঙ্গে উনি চিট করছেন, করছেন, ভালোবাসার জন্য বা একা থাকার ভয়ের জন্য তাকে অ্যাকসেপ্ট করে নিজেকে কষ্ট দিচ্ছেন, সেটা করবেন না, ঠিক আছে। যেটা হবে ফেয়ার হবে, যেটা হবে একদম ফেয়ারলি করতে হবে, কোনো লুকাছুপি, কোনো না। তোমার ভাই উনার যদি বলার কিছু থাকে, উনি যদি সৎ হয়ে আসতে পারে, ঠিক আছে, নাহলে এই রকম অবস্থাতে আপনি ওনাকে অ্যাকসেপ্ট করবেন না। ইউনিভার্স বলছে, এটা আমি বলছি না, কার্ডে আসছে এগুলো। রোমান্টিক ফিলিংস আপনার পার্টনার আপনার জন্য রাখে, এইটা হতে পারে আপনাদের বিয়ে পর্যন্ত যেতে পারে, অনেকের ক্ষেত্রে, সবাইকার ক্ষেত্রে না হলেও অনেকের ক্ষেত্রে এখানে ম্যারেজ পর্যন্ত এগাতে পারে সম্পর্কটা, ঠিক আছে। আরও কিছু ব্লকেজ দিয়ে, 2-3টে ব্লকেজ আমি দেখিনি আপনাদের কি ব্লকেজ আছে, মেন্টাল ব্লকেজ, এগুলো ইনার ওয়ার্কের জন্য বলছে, ঠিক আছে। এগুলো কোনো যারা দেখার ইচ্ছা দেখুন, নাহলে রিডিং থেকে বাইরে চলে যেতে পারেন। ইনার ওয়ার্কের জন্য আমি দেখে নিচ্ছি কী কী ব্লকেজ আছে, মেন্টাল ব্লকেজ কী কী আছে আপনার।
রিজেকশন রিজেকশনকে আপনি মনে হয় খুব ভয় পান, ঠিক আছে। তো এখানে বলছে বিল্ড ইউর কনফিডেন্ট, ঠিক আছে, নিজেকে কনফিডেন্ট বানান। আপনি যদি এই পার্টনার সঙ্গে আপনি মানে আপনার খুব বেশি কষ্ট হচ্ছে, পেন হচ্ছে, আপনি অন্য লট ডেটিং করতে, অনেক ডেটিং করতে পারেন, ডেট করতে পারেন, আপনি দেখতে পারেন যে আপনার হয়তো এই ব্যক্তি আপনার জন্য নাও হতে পারে। জাস্ট বলছি, এটা নয় যে এটা মানে এটাই করতে হবে, ডেটিং করতে হবে, কার্ডে এলো সেজন্যই বলছি। বা রিজেকশনটা এইভাবেই আপনি হিল করতে পারেন। এটা তো কার্ডে আসছে যে আপনি অন্য জায়গায় ডেটিং করতে পারেন, যে কার্ডটা বানিয়েছে সে তার থট। আমি বলবো আমার থট এটাই যে আপনাকে রিজেকশন দিচ্ছে, অ্যাকসেপ্ট করে নিন রিজেকশন। তার কাছে যাওয়ারও দরকার নেই, তাকে আপনার শর্ত আপনি বলুন, সে যদি রিজেকশন করছে ঠিক আছে যেতে দিন তাকে, আপনি হিল করুন। আপনি দেখুন আপনি কোথায় কোথায় নিজেকে রিজেক্ট করছেন, ঠিক আছে। এটা আমার তালিকা, এখানে লেখক যে কার্ডটা বানিয়েছে সে বলেছে অন্য জায়গায় অনেক অনেক আপনি ইয়ে করুন, ডেট করুন, সেটাও করতে পারেন। আপনি যদি মনে হয় যে আমি অনেক ডেট করব, অনেক দেখি এক্সপ্লোর করি, সেটাও করতে পারেন। আমি যেটা বললাম সেটাও করতে পারেন। পাস্টের ট্রমা, মুভ অনের আগে এখান থেকে মুভ অন যদি করতে চাইছেন, অনেকেই হয়তো মুভ অন করতে চাইছেন, তো পাস্টের ট্রমাগুলোকে নিজের সঙ্গে টাইম স্পেন্ড করুন, নিজেকে হিল করুন পাস্টের ট্রমাগুলো, তারপরেই মুভ অন করবেন। এমন নয় যে এই ট্রমা ব্যাগেজ নিয়ে আপনি গেলেন, নেক্সট যদি কেউ আসে তার সঙ্গেও সেম সাইকেল রিপিট হয়ে গেল। ওকে, এখানে হতে পারে আপনার খুব বেশি রাগ হয়, রাগটাকে এখানে কন্ট্রোল করতে হবে। আপনাকে এখানে হতে পারে আপনার হয়তো বিলিফ সিস্টেম হচ্ছে লাভ বাভ কিছু হয় না, তো আপনাকে এখানে নিজেকে হিল করার দরকার হতে পারে। নতুন কেউ আপনাকে যদি আপনি যদি 3 বছর ধরে এই মানে এই পার্টনারের জন্য অপেক্ষা করছেন, সে বিয়ে করে চলে গেছে, সে এখনও আপনার কাছে আসেনি, তো আপনাকে অ্যাকসেপ্ট করে নিয়ে এটা থেকে মুভ অন করতে হবে, নিজেকে হিল করে, ঠিক আছে। দেখুন ভালোবাসা আপনার প্রবলেমকে সলভ করতে পারবে না, ভালোবাসাটা একটা এনার্জি, ঠিক আছে। এখানে যে কনফিউশন হয়ে যাচ্ছেন মাঝে মাঝে, আপনি খুব বেশি কনফিউজ হচ্ছেন, কনফিউজ থেকে আপনাকে বেরাতে হবে এখানে, ঠিক আছে। তো আজকের জন্য বন্ধুরা এতটাই, থ্যাংক ইউ সো মাচ।